তালি নেতা কান্দে দলের জন্য, নেতা কান্দে ক্ষমতায় থাকার জন্য। নেতা যখন বিমানে চড়ে, বিমানের গেটে দাঁড়িয়ে বলে এত কিছু করলাম কিন্তু দেশের মানুষ আমারে ভুলে গেল। তাহলে কোন নেতা কান্দে দেশের জন্য, কোন নেতা কান্দে দলের জন্য, কোন নেতা কান্দে দেশ দখলের জন্য। আর তোমার আমার নেতা কেঁদেছিলেন গোটা মানবতার মুক্তির জন্য। তাহলে যে রাসূল জন্মের পরে আপনার আমার জন্য কেঁদেছিলেন, আমরা কি সেই নবীর উম্মত? কথা বলেন, আমরা কি সেই নবীর উম্মত? আরেকটু স্পষ্ট করে বলতে হবে, আমরা কি সেই নবীর উম্মত? তাহলে আপনারা যদি সেই নবীর উম্মত হন, তাহলে এখনো মাহফিলে না বসে এদিক সেদিক ঘুরতেছেন কেন? নিশ্চয়ই আপনারা নবীর কাছে মুখ দেখাতে পারবেন না। এই জন্য যদি জায়গা থাকে বসে পড়বেন, জায়গা থাকলে বসে পড়বেন, জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকেন, দুঃখ নাই। কিন্তু কোরআনের মাহফিলে, নবীর উম্মত হলে কোরআনের মাহফিলে এসে বসতে হবে। সামনে চলুন। নবী এই পৃথিবীতে কালেমার দাওয়াতের দায়িত্ব নিয়েছিলেন কত বছর? বেঁচে ছিলেন কত বছর? নবুয়াতি জিন্দেগি হলো 23 বছর, আর তার আগের জিন্দেগি হলো 40 বছর। মোট কত বছর ছিলেন? 63 বছর বয়সে আল্লাহর নবী দুনিয়ার থেকে কিভাবে, আল্লাহর নবী দুনিয়ার থেকে কি হয়ে গেলেন? বিদায় হয়ে গেলেন। যেদিন নবীর মৃত্যু হয়, আমি তো জন্মের কথা বললাম, যেদিন নবীর মৃত্যু হয়, মৃত্যুর সময় এসে গেছে, সর্বপ্রথম জিবরিল বিদায়ের জন্য দাবি করলেন। নবী বললেন, জিবরিল তুমি কি বলতে চাও? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, 23 বছরের সম্পর্ক চলে যেতে বড় কষ্ট হয়, তবু আল্লাহ আমাকে বলেছে নবীর সঙ্গে বিদায়ের সালাম দিয়ে এসো। এই বিদায়ের সালামের পরে মনে হয় আমার সঙ্গে আপনার আর দেখা হবে না। নবীজি জিবরিলকে জড়িয়ে ধরে বললেন, জিবরিল, উম্মতরা বিপদে পড়লে আল্লাহর কাছে নালিশ করতাম, আর আল্লাহ তোমার মাধ্যমে সুসংবাদ দিয়ে দিত, আজকের থেকে তুমিও নাই, আমিও চলে যাচ্ছি, আমার গুনাহগার উম্মতদেরকে কে দেখবে? আল্লাহ নিজেই বললেন, হাবিব চলে এসো, কষ্ট নেবার দরকার নাই, তোমার দায়িত্ব শেষ, এবার আমি আল্লাহ নিজেই তোমার উম্মতের দায়িত্ব নিয়ে নিলাম। তাহলে নবীর দায়িত্ব যখন শেষ করে তিনি চলে যাচ্ছে, দায়িত্বটা স্বয়ং কে নিয়েছে? আরো জোরে বলেন, কে নিয়েছে? সুতরাং বিপদে পড়লে, মুসিবতে পড়লে নবী আগে আল্লাহর কাছে নালিশ করতেন, এখন নবী নাই, আছে ওলামায়ে হযরত, আর স্বয়ং আল্লাহই বিপদ থেকে আপনাকে আমাকে উদ্ধার করে। কথা বলেন ঠিক না বেঠিক? তার জ্বলন্ত প্রমাণ 5ই আগস্ট। কথা বলেন ঠিক না বেঠিক? যখন জামাত বিএনপির মানুষেরা চিন্তা করছিল এই ব্যক্তির বাচ্চা মৃত্যু না ঘটা পর্যন্ত দেশে আর পরিবর্তন আসবে না, আল্লাহ বলল তোমরা হাল ছেড়ে দিয়েছ, এই জাতির মুক্তির জন্য আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নিলাম। জিবরাইলকে বিদায় দিলেন। জিবরাইলকে বিদায় দিয়ে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসার অনুমতি চাইলেন। মালিকুল মউত আজরাইলকে আসার অনুমতি দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাম এসে কুশলাদি বিনিময় করার পর নবীজির বুকের পরে হাতটা দিলেন, স্বাভাবিকভাবে হাত দিলেন। নবীজি লাফায় উঠলেন, আজরাইলের হাতখানা ধরে বলতেছে, আজরাইল রে, মনে হচ্ছে গোটা পৃথিবীর যত বড় বড় পাহাড়গুলো আছে সব মনে হয় আমার বুকের পরে চাপানো হয়েছে। এত কঠিন অবস্থা, এত কঠিন ভার আমি সহ্য করতে পারছি না, আর আমার উম্মতরা কি করে সহ্য করবে? হাত কানা উঠাও, এত ভার আমার উম্মতকে দেওয়া যাবে না। আল্লাহ তখন নিজেই বললেন, হাবিব দায়িত্ব শেষ হয়ে গেছে, চলে এসো, তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি হাতে নিয়ে নিলাম।
এই মৃত্যুর সময় রাসূল কাঁদলেন কাদের জন্য? আরো জোরে বলেন কাদের জন্য?